নমস্কার, আমি ডক্টর নবনীতা মুখার্জি, প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি। সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণ সংঘে সকল গুরু মহারাজের শ্রীচরণে। আর আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের সকল পেশেন্টস, স্টুডেন্টস এবং আমাদের সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা ও নমস্কার। আজকে যে ভিডিওটা করছি সেটি হচ্ছে আমাদের নতুন একটি কোর্সের অ্যাডমিশন শুরু হচ্ছে, চলছে অ্যাডমিশন। সেই কোর্সটির বিষয়ে, কোর্সটি হলো 1 year পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড পজিটিভ সাইকোলজি। কোর্সটি আমাদের প্রায় অনেকগুলো ব্যাচ হয়ে গেল এবং কোর্সটির যে মূল বিষয় সেটা আপনাদের একটু জানিয়ে রাখি। ইতিমধ্যেই অনেকে অ্যাডমিশন নিয়েছেন, সিট লিমিটেড, সুতরাং যারা যোগাযোগ করবেন তারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। লাস্ট ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 10th মে, আর ক্লাস শুরু হবে 14ই মে থেকে। ক্লাস প্রতি বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে 10টা। আমাদের প্রত্যেকটি কোর্সের মতো এই কোর্সটিও অনলাইন কোর্স এবং আমাদের অ্যাডমিশন প্রসেস থেকে এক্সাম, টোটাল প্রসেস অ্যান্ড কারিকুলামটাই আমাদের সমস্ত কোর্সের মতো এই কোর্সটিও অনলাইন। এবং যেহেতু আমাদের কোর্সেসগুলো অল ওভার ইন্ডিয়া এবং অ্যাব্রড বা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা ক্লাস করেন এবং প্রফেশনাল সার্টিফিকেট কোর্স, বিভিন্ন প্রফেশন থেকে মানুষজন এই কোর্সগুলো করেন। তো সেই জন্য আমরা কোর্সের সময়টাকেও রাত্রিবেলা রেখেছি, রাত্রি 8টা থেকে 10টা। প্রত্যেকটি কোর্সে আমাদের সেভাবেই হয়ে থাকে, রাত্রি 8টা থেকে 10টা ক্লাস হয় এবং এই কোর্সটিও তাই। এবং আপনারা যারা জানেন, অন্যান্য ব্যাচে আমাদের স্টুডেন্টরা রয়েছেন বা প্রাক্তন স্টুডেন্টরা যারা দেখবেন ভিডিওটা, তারাও জানেন যে আমাদের কোর্সের স্টাডি মেটেরিয়াল সমস্ত প্রোভাইড করা হয় ক্লাস গ্রুপে অনলাইনেই। এবং যে এই কোর্সটির ক্ষেত্রে আমাদের কোনো ক্লাসেরই ক্লাস রেকর্ডিং থাকে না। তার কারণ হচ্ছে ক্লাস রেকর্ডিং থাকলে আমরা দেখি যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার প্রবণতা যথেষ্ট কমে যায় এবং তারপর বাকিটা যে তারা শুনবেন, দেখবেন, সেটাও সবসময় হয় না। ফলে ক্লাসের সেই অ্যাটেন্ডেন্সটা না থাকলে তো হয় না। ওই জন্য আমরা কোনো কোর্সের ক্লাসে লাইভ ক্লাস রেকর্ডিং প্রোভাইড করি না। আর এছাড়া হচ্ছে দেখুন, লাইভ রেকর্ডিং থাকলে সেখানে সাইকোলজি এমন একটা বিষয়, অনেক কেস নিয়ে আলোচনা হয়, অনেক কিছু হয়। স্টুডেন্টরা তাদের পার্সোনাল অনেক ভিউজ শেয়ার করেন সাইকোলজিক্যাল ক্রাইসিস রিলেটেড নানান বিষয় নিয়ে। সেই যে ইন্টারাকশানটা, সেটা কিন্তু অনেক সময় লাইভ রেকর্ডিং হলে সেটা করা সম্ভব হয় না। কারণ রেকর্ডেড অবস্থায় তারপর সেটা কে কোথায় কোন পোর্শনটুকু এডিট করে ব্যবহার করবেন, তখন কিন্তু সেটা খুব মুশকিলের জায়গা হয়। সেই জন্য আমরা আমাদের কোনো কোর্সেই ক্লাস রেকর্ডিং রাখি না। কিন্তু আমাদের বিভিন্ন কোর্সের ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। পার্টিকুলারলি এই কোর্সটা যেহেতু সবটাই বলতে গেলে প্র্যাকটিক্যাল নির্ভর, সেই জন্য এই কোর্সের বেশিরভাগ কারিকুলামেরই প্র্যাকটিক্যাল বিষয়গুলোর ভিডিও ক্লাস গ্রুপে প্রোভাইড করা হয়, যেটা দেখে স্টুডেন্টরা পরবর্তীকালেও প্র্যাকটিস করতে পারেন। এবার অ্যাপ্লাইড অল্টারনেটিভ থেরাপিসের মধ্যে অনেকগুলো বিষয় পড়ে। আমরা যে বিষয়গুলোকে অ্যাপ্লাইড অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে রাখছি তার মধ্যে রয়েছে যোগা মুদ্রাস, মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি, আর্ট থেরাপি, ফ্লাওয়ার থেরাপি অ্যান্ড পজিটিভ সাইকোলজি। এছাড়া তো মেডিটেশন, রিল্যাক্সেশন টেকনিক, মাসেল রিল্যাক্সেশন টেকনিক্স, এগুলো তো রয়েইছে। এবং একটি অপরিহার্য কোর্স আমাদের মনে হয়েছে এই কোর্সটি। আমরা শুধুমাত্র মিউজিক থেরাপি, শুধুমাত্র আর্ট থেরাপি এইগুলো করি না, এই কোর্সগুলো করি না। আমাদের কাছে অনেকে অনেক সময় জানতে চান যে শুধু মিউজিক থেরাপি, শুধু ডান্স মুভমেন্ট থেরাপি, সেই বিষয়গুলোর কি কোনো আলাদা করে কোর্স হয়? না, আমরা সেই বিষয়গুলোর অনেক সময় অনেক ওয়ার্কশপ আলাদা আলাদা করে করাই স্টুডেন্টদেরকে। কিন্তু এই অ্যাপ্লাইড অল্টারনেটিভ মেডিসিন, এই যে কোর্সটা আমরা প্রোভাইড করি, এটার মধ্যেই আমাদের অনেকগুলো বিষয় ইনক্লুডেড থাকে। আসলে অ্যাজ এ সাইকোলজিস্ট এবং অল্টারনেটিভ থেরাপিস্ট নিয়ে দীর্ঘ অনেকগুলো বছর রিসার্চ করার সুবাদে আমার নিজেরও ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি, এগুলো আলাদা আলাদা যে কোর্সেস হয় সেগুলোর যেমন গুরুত্ব রয়েছে, কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় দেখেছি যে একটিমাত্র থেরাপিতে সবসময় কিন্তু হয়তো কাজ হচ্ছে না। মানে কোনো পেশেন্টকে হয়তো মিউজিক থেরাপি, তারপর ডিএমটি, যোগা মুদ্রা, এগুলো 1 by 1 অ্যাপ্লাই করতে হচ্ছে, বা একসাথে হয়তো আমাকে 2-3টে থেরাপি অ্যাপ্লাই করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যোগা মুদ্রা, মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি, আর্ট থেরাপি, ফ্লাওয়ার থেরাপি, এগুলো ভীষণ ইন্টারলিঙ্কড একটা সাবজেক্ট। তো সেই জন্য আমরা একসাথে কম্বাইন্ড অল্টারনেটিভ থেরাপিসের একটা কোর্স করেছি, যাতে স্টুডেন্টদের পক্ষে একটা টোটাল হিলিং প্রোভাইড করা পেশেন্টদের ক্ষেত্রে সুবিধা হয়।
এক্ষেত্রে আমরা মোটামুটি ডান্স মুভমেন্ট থেরাপি, মিউজিক থেরাপি, এই যে বিষয়গুলোকে নিয়ে কাজ করি। অনেকে জিজ্ঞাসা করেন আমাকে কি নাচ গান এগুলো জানতে হবে, ছবি আঁকা জানতে হবে? যদি জানেন ভালো হয়, কিন্তু না জানলেও এই কোর্সটি করতে পারেন এবং থেরাপিস্ট হতে পারেন। কারণ আমি আবারও বলবো, এটা আমি অনেক জায়গায় বলেছি যে ডান্স মুভমেন্ট থেরাপিস্ট হতে গেলে আপনাকে কিন্তু নৃত্যশিল্পী হতে হবে না। আমরা হাউ টু প্রোভাইড থেরাপি টু দ্য পেশেন্ট, এটা আমরা টেকনিকটা শেখাবো আপনাদেরকে। এবং মিউজিক তো প্রচুর আছে। আমরা মূলত ইন্ডিয়ান মিউজিকগুলোকে নিয়েই কাজ করি, ইন্ডিয়ান ডান্স ফরমেশনগুলোকে নিয়েই কাজ করব, ইন্ডিয়ান তালস, ইন্ডিয়ান রাগস, এগুলোকে নিয়েই আমরা কাজ করব। তার সাথে সাথে ইন্ডিয়ান আর্ট ফর্মস সমস্ত কিছু থাকছে, যোগা মুদ্রাস, মেডিটেশন, সবটাই কিন্তু ইন্ডিয়ান সাইকোলজি, ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটির উপর বেসড করে একটা কোর্স আমাদের এই কোর্সটি। এবং এখানে এই যে মিউজিক যদি কেউ জেনে থাকেন, মানে মিউজিক তো অনেক রকম, কেউ সেতার হতে পারে, সরোদ হতে পারে, গান হতে পারে। যদি কেউ জেনে থাকেন ভালো কথা, তার করলেও এই কোর্সটি যথেষ্ট হেল্পফুল হবে। আদারওয়াইজ যদি না জানেন, কিন্তু হাউ টু প্রোভাইড মিউজিক থেরাপি, এইটা কিন্তু আমরা শেখাবো, ঠিক আছে? এবং তার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। সুতরাং আমাকে যে খুব ভালো গান জানতে হবে কোর্সটা করতে গেলে, খুব ভালো নাচ জানতে হবে তা নয়। আমাদের মোটো কিন্তু পেশেন্টকে সুস্থ করা, পেশেন্টকে নাচ গান শেখানো নয়। সুতরাং এখানে আমাদের ক্লিনিক্যাল কিছু মেথোডোলজি অ্যাপ্লাই করা হবে। কোন বিষয়টি পেশেন্টকে কতক্ষণ শোনালে, হ্যাঁ, লিসেনিং মিউজিকটাকে কীভাবে হিল করবে, সেই টেকনিকগুলো এখানে শেখানো হবে। তার সাথে যদি আপনি কোনো একটি বিষয় জানেন, তাহলে সেটা আরও বেশি আপনার পক্ষে সুবিধাজনক হবে। কিন্তু তার মানে এই নয় যে আমাকে নাচ গান ছবি আঁকায় কোনো একটি বিষয়ে পারদর্শী হয়ে তারপর আমাকে এই কোর্সটি করতে হবে, সেটা নয়। আর এই কোর্সটি করলে মূলত আপনারা নিজেদের শারীরিক সুস্থতার জন্য করতে পারেন। স্পেশাল চিলড্রেনদের ক্ষেত্রে কীভাবে বিভিন্ন থেরাপিগুলো অ্যাপ্লাই করা হবে সেগুলোও শেখানো হয়। আর তাছাড়া আপনারা এই কোর্সটি 2 সেমিস্টার বেসড, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার থিওরি, প্র্যাকটিক্যাল, ডিসার্টেশন, এইভাবে আমাদের পরীক্ষাগুলো হবে এবং তারপর মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হয়। এক্সাম টোটালটাই অনলাইন বেসিসে হয়। আফটার কমপ্লিশন অফ দিস কোর্স আপনারা কিন্তু নিজেরা থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারেন। সেভাবে আমাদের সব কোর্সগুলোই অনুমোদিত গভর্নমেন্টের বলুন, এবং আমাদের ISP WHO সাপোর্টেড কোর্সগুলো। তো সেই জন্য আমাদের এই বিষয়গুলোকে নিয়ে আমরা যে ইন্টারন্যাশনালি কাজ করছি এবং আমাদের সমস্ত স্টুডেন্টরাই বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করছেন। কখনো সেটা নিজেরা নিজেদের মতো করে সেট আপ করে নিয়ে এই মিউজিক থেরাপি, ডান্স থেরাপি, আর্ট থেরাপি, এই বিষয়গুলোকে নিয়ে, যোগা মুদ্রাস নিয়ে কাজ করছেন। আবার কখনো কখনো কোনো NGO বা বিভিন্ন রকমের স্পেশাল নিডসদের নিয়ে কাজ করার যেসব জায়গা, সেখানে অ্যাপ্লাই করছেন। আমরা নিজেরা কোনো জব গ্যারেন্টি বা প্লেসমেন্ট গ্যারেন্টি প্রোভাইড করি না। আর যদি নিজের কেউ শারীরিক সুস্থতার জন্য করবেন ভাবেন, বা নিজের সন্তানের কিছু স্পেশাল নিডস আছে সেই জন্য শিখবেন ভাববেন, তাহলে সেখানেও সেভাবেও করতে পারেন। এই কোর্সটির অনেক ডাইমেনশনস আছে, আর প্রতিটা ডিটেইলিং এই কোর্সে শেখানো হয়। আপনারা যারা কেউ যোগাযোগ করতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8697585990 এই নাম্বারে যোগাযোগ করবেন। কোর্স নিয়ে জানতে চাইছেন জানাবেন, তাহলে যারা আমাদের কোঅর্ডিনেটর আছেন তারা এই কোর্স সম্পর্কে আপনাদের ডিটেইলিং জানিয়ে দেবে এবং সিলেবাসটাও জানিয়ে দেওয়া হবে। এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন 10th মে। আমরা কিন্তু ক্লাস শুরু হয়ে গেলে ক্লাসের মাঝখান থেকে কোনো কোর্সে কখনোই অ্যাডমিশন নিই না। আর আবার এই কোর্সের অ্যাডমিশান আবার এক বছর পরে হবে, ঠিক আছে? সুতরাং যারা অ্যাডমিশান নিতে চাইছেন নেবেন। সিট লিমিটেড আছে, প্র্যাকটিক্যাল বেস ক্লাস অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, আর খুব বেশি সিট নেই। 10 তারিখের মধ্যে অবশ্যই অ্যাডমিশান নেবেন। আবারও বলছি, অ্যাডমিশন প্রসেস থেকে টোটাল কোর্স কারিকুলাম সবটাই কিন্তু আমাদের অন্যান্য অনেকগুলো যে কোর্স চলছে তার মতো এটাও তাই। এবং এই কোর্সটি এটাই তো প্রথম ব্যাচ নয়, এর আগে আমাদের 2020 থেকে আমাদের এই ইনস্টিটিউশনে বিভিন্ন কোর্সেস চলছে, এই কোর্সটিও চলছে। এই কোর্সটি প্রথমে আমাদের 6 মাসের একটি সার্টিফিকেট কোর্স ছিল, মানে অল্টারনেটিভ থেরাপিতে, সেটা অনেকে করেছেন। এবং 6 মাস কোর্সটি করার পর সেই স্টুডেন্টরাই আমাদের বলেছিলেন কোর্সটি আরও ফাস্টনেস দরকার, মানে 1 বছরের একটা PG ডিপ্লোমা করান ম্যাডাম। তো সেই জন্যই আমাদের কিন্তু যারা আমাদের প্রাক্তন স্টুডেন্ট তারা জানেন ব্যাপারটা, যে 6 মাসের কোর্সটি করার পর তারা এই যোগমুদ্রা 6 মাসে যতটা জানানো সম্ভব হয়, স্বাভাবিক এটা তো 1 বছরে করা আরও বেশি আমরা এটাকে নিয়ে কাজ করতে পারছি। তো স্টুডেন্টরাই তখন বলেছিলেন যে 1 বছরে একটি কোর্স করুন। এটা ঠিক আমাদের 1 ইয়ার PG ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজির একটি কোর্স আছে, যেটার ব্যাচ চলছে এবং সেটার অ্যাডমিশান অগাস্টের আগে হচ্ছে না, কারণ ব্যাচ চলছে। তো সেই কোর্সটিও তাই। আমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাগুলো সবটাই কিন্তু স্টুডেন্টের ডিম্যান্ডেই শুরু হয়েছিল।
যদি দেখি, তার কারণ হচ্ছে স্টুডেন্টরাই সার্টিফিকেট কোর্সগুলো করছিলেন, তারাই যখন বলেছিলেন যে আপনারা ফার্স্ট কোর্স আরও চালু করুন, 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কিছু কোর্স। তো সেই হিসেবেই আমাদের প্রথম যখন এই 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট কোর্সগুলো শুরু হয় তখন সবকটাই স্টুডেন্টদের ডিম্যান্ড এবং ভালোবাসা থেকে শুরু হয়েছে। আর আজকে তাই জন্য আমরা এইভাবে এগিয়ে চলেছি। আজকে আমাদের অনেক স্টুডেন্ট পড়াশোনা করছেন, আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন, কাজ করছেন নিজেদের মতো করে। আমি আবারও বলবো, আমরা কখনোই প্লেসমেন্ট গ্যারেন্টি চাকরি দিয়ে দেবো সেটা বলি না। আমরা স্টুডেন্টরাই বিভিন্ন স্কুল, এনজিওস বা কখনো নিজেরা সেট আপ করে করছেন এবং বিভিন্ন প্রফেশনালরা করেন। সবাই যে বিভিন্ন প্রফেশন থেকে এসে এই কোর্সটিও তাই, এই যে অ্যাডমিশন চলছে 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড অল্টারনেটিভ মেডিসিন, এই কোর্সটিও কিন্তু বিভিন্ন প্রফেশন থেকে, সাইকোলজি প্রফেশন থেকে, আমরা যারা সাইকোলজি নিয়ে কাজ করি তারা জানি যে অল্টারনেটিভ থেরাপিসগুলো কতটা হেল্পফুল। পেশেন্টদের মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি, আর্ট থেরাপি, যোগা মুদ্রাস কতটা হেল্প করতে পারে। সাইকিয়াট্রিক মেডিকেশন যেমন ইম্পর্টেন্ট, কাউন্সিলিং, সাইকোথেরাপি যেমন ইম্পর্টেন্ট, এগুলোও ভীষণ ইম্পর্টেন্ট। আমি নিজেও কাজ করতে গিয়ে ফিল করেছি বলে এটাকে নেমে পরবর্তীকালে রিসার্চ ওয়ার্ক করা। তো সেই জন্য এই কোর্সটি বিভিন্ন ফিল্ডে, যেমন মেডিকেল ফিল্ডের স্টুডেন্টরা করেন, তারপরে টিচাররা করেন, যারা স্পেশাল এডুকেটার, যোগা নিয়ে যারা কাজ করছেন, যারা মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন, ডান্স নিয়ে পড়াশোনা করেছেন, ডান্সার তারাও করেন। আবার ধরুন যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, সাইকোলজিস্টরা করেন। সুতরাং এই কোর্সটি বিভিন্ন ডাইমেনশন থেকে আসে। এবং যারা ধরুন সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়েছেন, MSW করেছেন, তারাও কিন্তু অনেক সময় করেন। বা আর্ট ফর্ম, যেহেতু এখানে আর্ট নিয়ে অনেক কাজ হয়, যোগা নিয়ে, যোগা মুদ্রাস রয়েছে, সুতরাং এইটার একটা মাল্টি ডাইমেনশনাল কোর্স, যেখান থেকে মানুষ বিভিন্ন প্রফেশন থেকে এসে, আমাদের যে ব্যাচটি শেষ হয়েছে যার জন্যই নতুন ব্যাচটি অ্যাডমিশন আমরা শুরু করছি, সেই ব্যাচেও কিন্তু কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ডস থেকে আছে, কেউ আছেন ছবি আঁকার জায়গা থেকে, কেউ নাটকের ডিপার্টমেন্ট থেকে আছেন, কেউ আবার স্কুল টিচার আছেন, বিভিন্ন ডাইমেনশন থেকে স্টুডেন্টরা করছেন। সো এই কোর্সটা কারা করতে পারবেন আর কারা করতে পারবেন না কেউ নয়। এবং বেসিক কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ গ্র্যাজুয়েশন ফ্রম এনি স্ট্রিম, ঠিক আছে? তো সুতরাং সবাই এই কোর্সটিতে এলিজিবল এবং কোর্সটি করে নিজের ব্যক্তিগত সুস্থতা তো অবশ্যই তৈরি হবে। যদি আপনারা ঠিকমতো যা যা শেখানো হয়, সত্যি আমি আমাদের স্টুডেন্টদের বলি যে ঠিকমতো যদি প্র্যাকটিস করেন 1 বছর, তাহলে আপনি দেখবেন সবার আগে আপনি নিজে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকছেন। এত যোগা মুদ্রাস রয়েছে, এত সুন্দরভাবে মিউজিক থেরাপি, এবং আমরা যেটা বলি যে অন্যকে থেরাপি দেওয়ার আগে তো নিজেকে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। কাউন্সিলিং, সাইকোথেরাপির ক্ষেত্রে আমরা কিন্তু নিজের উপর অ্যাপ্লাই করতে পারি না, পেশেন্টদের দেখলে তারপর সেটার উপর আমরা অ্যাপ্লিকেশন করি। আমরা যেটা বলি যে কাউন্সিলিং, সাইকোথেরাপির ক্ষেত্রে কখনোই সেটা নিজের কাউন্সিলিং নিজে করা যায় না, কিন্তু মিউজিক থেরাপি, এই অল্টারনেটিভ থেরাপিসগুলো জানলে আপনি নিজেও নিজেকে হিল করতে পারবেন। আবার প্রয়োজন অনুযায়ী আপনি সেটাকে প্রফেশনালি ইউজ করতে পারবেন, সেবামূলকভাবে ইউজ করতে পারবেন। সেটা অনেক বেশি ডাইমেনশনাল এই কোর্সটি হচ্ছে 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড পজিটিভ সাইকোলজি। যার ফিজ, আমাদের ইনস্টলমেন্ট বেসিসে সমস্ত কোর্সের ফিজ দেওয়ার সুযোগ আছে। ফিজ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম জানিয়ে দেবে। এবং আমি এটুকুই বলবো, ফিজ আমাদের ইনস্টিটিউশনে অন্যান্য সমস্ত কোর্সের মধ্যে এই কোর্সটিরও কিন্তু, মানে যদি আপনি দেখেন যে মানে এই যে অল্টারনেটিভ থেরাপিসের যে কোর্সগুলো অন্যান্য জায়গায় হয়, প্রাইভেট জায়গায়, সেখানকার তুলনায় অনেক কম। এই বিভিন্ন অল ওভার ইন্ডিয়া ডান্স মুভমেন্ট থেরাপি, মিউজিক থেরাপি কোর্সের যে হাই প্রাইস, সেটার তুলনায় আমাদের অনেক অনেক কম, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে কেউ অনেক সময় ভাবতে পারেন আমি যেটা যোগা ক্লাসে একটু জয়েন করেছি, নিজেরা নিজের সুস্থতার জন্য যোগা শিখছি, সেখানে হয়তো খুব সামান্য একটি চার্জেস যোগা শেখানো হচ্ছে, এখানে তো তার থেকে অনেক বেশি চার্জেস মনে হচ্ছে। এটা তো সার্টিফিকেট কোর্স, যেটা আপনি প্রফেশনালি কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, আপনি নিজের সুস্থতার জন্য যোগা প্র্যাকটিস করছেন যার কাছে, সেখানে তো সেই এত কিছু শেখানো হচ্ছে না, সেখানে তো এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে না, ঠিক আছে? সেটা সম্পূর্ণ আলাদা ডাইমেনশন। আপনি কোথাও গিয়ে একটা যোগা ক্লাসে জয়েন করছেন, সপ্তাহে 2 দিন যোগব্যায়াম শিখছেন, তার ফিজের সাথে কিন্তু আমাদের এই কোর্সের ফিজের তুলনা করবেন না। তার কারণ হচ্ছে কি, সেখানে যিনি সেটাও অনেক হাই প্রাইসের জায়গা আছে। কিন্তু আমি কেন কথাটা বললাম যে আমাদের 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড পজিটিভ সাইকোলজি, সেই কোর্সটি আমি বলতে পারি এখনও এই কোর্সটির যা ফিজ স্ট্রাকচার অল ওভার ইন্ডিয়া, আমাদের বম্বে, পুনে, বিভিন্ন জায়গায় ডান্স মুভমেন্ট থেরাপির বিভিন্ন কোর্সেস হয়, এবং আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের
হয়তো অনেকটা কম রয়েছে, কারণ এতগুলো ডাইমেনশনাল হয়তো সব জায়গায় সব কোর্সে নেই, কিন্তু তাদের ফি স্ট্রাকচার আমাদের থেকে দ্বিগুণ বেশি। আজ বলে না, এটা অনেক বছরে। আমাদের যেহেতু সমস্ত কোর্সেরই কোর্স ফিস, ওই যে বললাম যে অল ওভার যে প্রাইভেট ইনস্টিটিউশন আদার্স রয়েছে তাদের তুলনায় আমাদের ফি স্ট্রাকচার কম, কারণ আমরা ঠাকুরমা স্বামীজি ভাবাদর্শের একটি ইনস্টিটিউশন। আমরা ডাইরেক্ট রামকৃষ্ণ মঠ মিশনের কোনো আন্ডারের অর্গানাইজেশন না, কিন্তু স্ট্রংলি কানেক্টেড আমাদের টিমের আমরা সবাই মঠের সাথে। সেই ভাবনা থেকেই আমাদের 2020 থেকে পথ চলা শুরু। তো সুতরাং এবং আমাদের স্টুডেন্টরা আজকে অনেক অনেক ভালো ভালো কাজ করছেন, আমরা সত্যি তাদের জন্য প্রাউড ফিল করি। সুতরাং সেখান থেকে আমাদের যাত্রা শুরু। আর আমাদের পেশেন্টস যারা দেখা হয় বিভিন্ন, সেইগুলো অত্যন্ত কম চার্জেসে হয়, আপনারা জানেন। অন্যান্য কোর্সের ক্ষেত্রেও তাই। সব মিলিয়ে সেমিনার ওয়ার্কশপ স্টুডেন্টদের জন্য অ্যারেঞ্জ করা হয়, সবগুলোর ক্ষেত্রে ফি স্ট্রাকচার কিন্তু অন্যান্য প্রাইভেট যে অর্গানাইজেশন আছে, আমরাও প্রাইভেট অর্গানাইজেশন, কিন্তু আমাদের ভাবধারার জন্য আমরা কিন্তু আমাদের ফি স্ট্রাকচারটা একটু কম রাখি, ঠিক আছে? সুতরাং আপনারা ভাবনা চিন্তা করবেন। যদি আমি ভিডিওটা করার এটাই কারণ যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে পেজগুলো আছে সেখানে আমরা এই কোর্সটি সম্পর্কে জানিয়েছি, কিন্তু ডিটেলিং ভিডিও অনেকে জানতে চেয়েছিলেন। সুতরাং তাই জন্যে আমরা এই ডিটেলিং ভিডিওটা করলাম কোর্সটি সম্পর্কে। হয়তো দেখুন সবটা হয়তো বলতেও পারলাম না যে কোর্সটি, মানে এক বছরের কোর্সকে তো একটা ছোট্ট ভিডিওতে বলে দেওয়া সম্ভব নয়, কিন্তু অনেক কিছু আছে। মানে এই কোর্সটি যারা করেছেন আমাদের স্টুডেন্টরা তারা বুঝতে পারেন, এবং আমি নিজেও করাতে গিয়ে ফিল করি যে অনেক কিছু আছে যেটা হয়তো আপনাকে ভালো রাখতে সাহায্য করবে একটা। এবং সমস্ত স্টাডি মেটেরিয়াল, সমস্ত ভিডিওস দেওয়া হয়, প্র্যাকটিক্যাল ক্লাস ভিডিও অন করে হয়, যা যা যেমন যেমন আমাদের সবকটা কোর্সের হয় এখানেও তাই হয়, ঠিক আছে? সুতরাং নিজেরা আপনারা যদি সুন্দরভাবে কোর্সটি করেন আপনারা সত্যিই অনেক কিছু জানতে পারবেন বলে এই কোর্সটি সম্পর্কে আমাদের মনে হয়। আর ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা মুদ্রাস, ডান্স মুভমেন্ট থেরাপি, মিউজিক থেরাপি, আর্ট থেরাপি, ফ্লাওয়ার থেরাপি আমরা ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে করাই, সমস্ত কিছু বলে দিই। ফ্লাওয়ার স্টুডেন্ট, যেহেতু এটা অনলাইন ক্লাস, স্টুডেন্টদের ফ্লাওয়ার তাদের কাছে রেডি রাখতে বলা হয়, সেভাবে ইনস্ট্রাকশন দিয়ে করানো হয়। ফ্লাওয়ার থেরাপি অল ওভার ইন্ডিয়ায় খুব কম জায়গায় হয়, এবং যা হয় তার প্রাইস অত্যন্ত হাই। ফ্লাওয়ার থেরাপি আমরা ফ্লাওয়ার এসেন্স ইউজ করে করাই না, শেখাই না, ন্যাচারাল ফ্লাওয়ার দিয়েই শেখাই। সমস্তটাই খুব সুন্দরভাবে হয় আমাদের ইনস্টিটিউশনে। আমরা অনেক বছর ধরে এটাকে নিয়ে কাজ করছি, পরীক্ষামূলকভাবে রিসার্চ ওয়ার্ক করেছি, পেশেন্টদের সেটাকে অ্যাপ্লাই করে দেখেছি, সেই মিলিয়েই কোর্সটি চলছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে এই অল্টারনেটিভ থেরাপিজের কোর্সগুলোর অত্যন্ত ডিম্যান্ড রয়েছে, মানে এই অল্টারনেটিভ থেরাপিজেরই অত্যন্ত একটা গ্র্যাজুয়াল ডিম্যান্ড আমরা লক্ষ্য করছি, কারণ সাইকিয়াট্রিক মেডিকেশান, কাউন্সিলিং থেরাপির পাশাপাশি অল্টারনেটিভ মেডিসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কোনো রকম সাইড এফেক্ট নেই বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং এছাড়াও অল্টারনেটিভ থেরাপিজের মধ্যে আরও অনেক কিছু পড়ে, আমরা এই বিষয়গুলোকে নিয়ে কাজ করছি। অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে আমরা অনেক সময় আয়ুর্বেদিকও দেখতে পাই, আবার অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে ধরুন আপনার প্লে থেরাপি, এরকম অনেক কিছু অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে, স্টোরি টেলিং, এগুলো অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে আসতে পারে, কিন্তু আমরা এই কটা থেরাপির মধ্যে রয়েছি আপাতত। এবং টোটাল স্ট্রাকচারটা বলার চেষ্টা করে আপনারা যারা জানতে চাইবেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমি আবারও বলছি, অ্যাডমিশন থেকে শুরু করে টোটাল কোর্স ক্যারিকুলাম, যেহেতু এটা অনলাইন কোর্স, অনেক সময় অনেকে বলেন অন্য কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়ার সময় কি আপনাদের সাথে অফিসে দেখা করা যাবে কি না বা কিছু না, আমাদের যেহেতু বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা করেন, তাই জন্য সবটাই আমাদের অনলাইন প্রসেস, অ্যাডমিশন থেকে শুরু করে কোর্স কারিকুলাম টোটালটাই। কিন্তু যারা ধরুন অ্যাজ এ স্টুডেন্ট ভর্তি হয়েছেন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি থাকেন, তারা পরবর্তীকালে যখন আমরা অফলাইন সেমিনার অ্যারেঞ্জ করি বা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি, তখন আপনারা আমাদের সাথে সামনাসামনি আসতে পারেন কাজ করতে। কিন্তু অ্যাডমিশন থেকে শুরু করে এই যে প্রসেসটা টোটালটাই আমরা অনলাইন রাখি। অ্যাডমিশনের সমস্ত প্রসেস ইজ অনলাইন, এবং যেটা এত বছর ধরে আমাদের হয়ে আসছে, কারণ কেউ অফলাইন, কেউ অনলাইন, কেউ আসবেন খোঁজ নিতে, এইভাবে তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া যায় না। তো সেই জন্য আমরা টোটাল অ্যাডমিশন প্রসেস, এবং আমাদের যে ইনস্টিটিউশনাল অফিস, সেখানে আমরা বাই অ্যাপয়েন্টমেন্ট, পেশেন্ট দেখা, সেমিনার, ওয়ার্কশপস এগুলো অ্যারেঞ্জ করা হয়। কোর্স রিলেটেড টোটাল প্রসেস ইজ অনলাইন। এক্সাম প্রসেস অনলাইন, কারণ যেহেতু ওই এক্সামটা অনেকে বলেন কি এক্সাম কি অফলাইন অনলাইন কী হবে, তা না, যেহেতু স্টুডেন্টরা অ্যাক্টিভ আছে, অল ওভার ইন্ডিয়া থেকে করছেন, অ্যাব্রড থেকে করছেন, তাই কেউ এসে পরীক্ষা দেবেন, কেউ অনলাইন দেবেন, এইভাবে তো একটা সিস্টেম হতে পারে না। তাই ডিজার্টেশন, অ্যাডমিশন, এক্সাম, ক্লাস, ডিজার্টেশন, স্টাডি মেটেরিয়াল সমস্তটাই আমরা অনলাইনে প্রোভাইড করে চলেছি, এবং তাতে আশা করি এত বছর ধরে কারোর যখন অসুবিধা হচ্ছে না, যারা নতুন অ্যাডমিশন নেবেন তাদের অসুবিধা হবে না। আর আমাদের কোর্সেসগুলো আমাদের যারা স্টুডেন্টরা করেন বা আপনারা যারা নতুন করবেন, আশা করি
আপনাদের সকলের সুবিধাই হবে। এবং সবচেয়ে বড় কথা স্কিল ডেভেলপড হবে, যার মাধ্যমে আপনারা যারা সাইকোলজি বা এই ধরনের ফিল্ডেও রয়েছেন তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল হবেন টু প্রোভাইড সার্ভিস টু হিল পেশেন্টস অ্যাকচুয়ালি। ঠিক আছে, নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্সটা ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রফেশন থেকেই মানুষ এটাতে আসতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার।